অনেকদিন পর আসলাম একটি চায়ের ভিডিও নিয়ে। আর এখানকার এনভায়রনমেন্ট এত বেশি ভালো যা অনেকে হয়তো এখানে ভিজিট করেই বুঝতে পেরেছেন। আমার আজকের ভিডিওটি ক্যাফে দিঘির পাড়ে সুন্দর ভিউ এবং সেখানকার স্পেশাল চায়ের। দেন অনেকেই কমেন্ট করেছিলেন জায়গাটি কোথায় এবং কিভাবে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ঐশী সৃষ্টি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মেইনলি আমি চাউলাই বর্ডার থেকে ডিরেক্ট লাহিনীতে যাই অ্যান্ড দেন লাহিনী থেকে মেইন রোড পার হয়ে মসজিদের পাশের রাস্তা দিয়ে জাফর মামার টি স্টল যেতে লেফটে দেখবেন একটি রাস্তা, অ্যান্ড রাস্তা বরাবর কিছুক্ষণ গেলেই দেখতে পাবেন ক্যাফে দিঘির পাড়। তো এখানকার পরিবেশটা এত বেশি সুন্দর, পাশেই একটি বিশাল বড় পুকুর দেখতে পাবেন, অ্যান্ড পুকুরের পরেই যে গাছপালা ঘেরা প্রকৃতির সৌন্দর্য যেটা আসলেই মনোমুগ্ধকর। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা বেশি ভালো ছিল, চারিদিকে হালকা বাতাস হচ্ছিল অ্যান্ড একটু মেঘলা ওয়েদার ছিল। তো এইরকম ওয়েদার প্লাস চারিদিকে সবুজ ঘেরা প্রকৃতি দেখে 5 থেকে 10 মিনিট চোখেরও শান্তি লাগে। নর্মালি এখানে ভীষণ রাশ থাকে, তবে সেদিন বেশ ফাঁকা ছিল বিকজ কারফিউ চলছিল অ্যান্ড ওয়েদারও একটু অন্যরকম ছিল। কিছুক্ষণ পর পর বৃষ্টিও হচ্ছিল, তো আসার সময় হালকা ভিজেও গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এখানে দুটো দোলনা রয়েছে আর এই দোলনা দুটো ফাঁকা পাওয়া ভীষণ টাফ। তো দেন এদিকে দোলনাতে বসে আমিও একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই দোলনাটা পুকুরের পাড়ে ছিল, তো একটু ভয় ভয়ও লাগছিল। তো যাই হোক, দেন বেশ কিছু সময় পর আমাদের চা চলে আসে আর দেখতে দেখতে বেশ ঝড়ো হাওয়া অ্যান্ড বৃষ্টিও চলে আসে। বেরোনোর সময় আমি দোকানের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর দোকানের সামনে রাস্তার পাশে সুন্দর একটি ক্যানাল ছিল, তো ভাবলাম রাস্তায় সুন্দর একটি ভিডিও ক্লিপ নিই, বাট বাতাস হচ্ছিল ভালোই আর আবারও বৃষ্টি আসার সম্ভাবনাও ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেন সবাই ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন আর দোয়া করবেন আমার জন্য। আর বাই দ্য ওয়ে, দেন গিয়েছিলাম লালন শাহের মাজারে ফুচকা খেতে। নেক্সট ভিডিও কামিং সুন। আল্লাহ হাফেজ।